হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর স্টুডেন্টদের ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রির আজকে হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ, অর্থাৎ এর আগের দুদিনের দুটো ভিডিওতে 23.1 এই এক্সারসাইজ কমপ্লিট করেছি। দুটো ভিডিও এখানে কমপ্লিট হয়েছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে একটু দেখে নেবে। আর আজকে আসছি আমরা কত 23.2-তে। আমি এখানে একটা কথা বলে দিই, তোমাদের ট্রিগোনোমেট্রির যত অঙ্ক এখানে আছে পরপর তোমরা পাবে, ধৈর্য হারাবে না, তোমরা আমার সঙ্গে থাকবে এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। তো তোমরা যদি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার বা কোনো কমেন্ট না করো তাহলে আমার এই ভিডিও বানানোর একটু অসুবিধা হয় বা ইচ্ছাটা কমে যায়। তো সেক্ষেত্রে তোমরা আমাকে একটু সহযোগিতা করো, আমি তোমাদের সমস্ত অঙ্ক কমপ্লিট করে দেবো। তো এইখানে এই চ্যাপ্টারটি আছে ট্রিগোনোমেট্রিক যে অনুপাতগুলো, কোণানুপাতগুলো ছিল, সাইন থিটা, কস থিটা যে ছিল না, সেই থিটার ভ্যালু যদি ধরো থিটার ভ্যালু 30 ডিগ্রি হলো, তাহলে 30 ডিগ্রি হলে এই কোণানুপাতের মান কত, এর নির্দিষ্ট মান পাবো। তারপরে 30 ডিগ্রি না হয় মনে করো সাইন 90 ডিগ্রি হলো, তার মান কত, সাইন 60 ডিগ্রি হলো, তার মান কত। তো এইভাবে আমাদের এই ক্লাস 10-এ তোমাদের আছে 5টি আদর্শ কোণের বিভিন্ন ট্রিগোনোমেট্রিক কোণানুপাতের মান। সেই মানগুলো দেখো তোমাদের পেজ নাম্বার 299-এ, পেজ নাম্বার 299 তোমাদের বইয়ে দেখো, সেখানে এই মানের একটা চার্ট দেওয়া আছে, যে চার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তা আমি চার্ট থেকে একটু কথা বলে নেই, তারপরে কিভাবে মানগুলো এলো সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। চলে আসো, চার্টে কি কি কোণ দেখতে পাচ্ছ। দেখো চার্টে এখানে কোণ আছে 0 ডিগ্রি বা 0 লেখা আছে, এটা পরে বলছি জিরোটা কেন। তারপরে আছে 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি বা π/4, আর 60 ডিগ্রি বা π/3, আর 90 ডিগ্রি বা π/2। দ্যাট মিন্স তোমাদের এই যে 0 ডিগ্রি কোণ, তারপরে 30 ডিগ্রি কোণ, তারপরে 60 ডিগ্রি, 60 ডিগ্রি আগে আর একটা আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, তারপরে 60 ডিগ্রি কোণ, তারপরে 90 ডিগ্রি কোণ, গুণে দেখো 5টা হলো, 1 2 3 4 5। এই 5টি কোণকে ত্রিকোণমিতিতে আদর্শ কোণ বলে। তো এই বিভিন্ন যে কোণানুপাতগুলো আছে, অর্থাৎ আমরা যে সাইন, ট্যান, কজ, কসেক, কট শিখেছি, সেগুলোর প্রত্যেকের এই 30 ডিগ্রির ভ্যালু কত, প্রত্যেকের 60 ডিগ্রির ভ্যালু কত, প্রত্যেকের 90 ডিগ্রি কত, 45 ডিগ্রি কত, এই ভ্যালুগুলো তোমাদের শিখতে হবে। তো এটা এলো কি করে? এক নম্বর হচ্ছে, ধরো সাইন 30 ডিগ্রির ভ্যালু দেখো তোমাদের এই চার্টে দেখাচ্ছে, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2 বা হাফ। তো এটা এলো কি করে? জ্যামিতিকভাবে এটা প্রমাণ করা যায়, আমি এটা দেখাবো। দ্বিতীয় কথাটা, তোমাদের আজকে একটা জিনিস শেখাবো, এই চার্টটা কি করে শর্টলি মুখস্থ করা যায় সে রাস্তা শেখাবো, আর চার্টটা তোমরা কিভাবে না দেখে প্রিপেয়ার করতে পারবে, নিজে বানাতে পারবে, সেটাও শেখাবো। তাহলে প্রথম কথা, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ বা সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, এই কথাটি কেন এলো, কিভাবে এলো? তার জন্য আমরা করব কি, সাইন, ট্যান, কস সবই বুঝবে, একটুখানি দেখে নাও। ধরো আমি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি। কথাটা মাথায় রাখবে, সমকোণী সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন এই বাহু দুটি হচ্ছে সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার নাম দিলাম এ বি সি। আর ধরো এই কোণটাকে আমি থিটা ধরেছি, সূক্ষ্মকোণকে থিটা ধরি আমরা, সমকোণকে না। সূক্ষ্মকোণ এটিও হয়, এটিও হয়, তা আমি নিচেরটাকে ধরলাম। তো এবার এই সমান বাহু দুটি যে আছে, তাদের যে কোনো একটিকে যদি বাহুটার দৈর্ঘ্যকে এ একক ধরি, তাহলে এই বাহুটিও কত হবে, এ একক। একক লিখলাম না। তাহলে অতিভুজ কি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। নিশ্চয়ই এটা ক্লাস 9-এ শিখেছো। তো সেই হিসাবে শুধু অতিভুজ ইকুয়াল টু, স্কোয়ারটা তুলে দিলে এদিকে স্কোয়ার রুট হবে, লম্ব স্কোয়ার, লম্ব আমাদের কত, এ মানে স্কোয়ার, আর ভূমি কত, সেটাও এ মানে এখানে হলো কি স্কোয়ার, এত একক। তো চলে আসো, তাহলে ভেতরে কত হচ্ছে, স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার। 2a স্কোয়ারের যদি আমি এ স্কোয়ারের বর্গমূল এ হয়, আর 2 এর বর্গমূল হয় না জন্য a√2 লিখলাম। এটা কিন্তু √2a লেখাটা বেটার, নিয়মের সংখ্যা আগে আসে আর অজ্ঞাত বা চলরাশি পরে আসে। যে যাই হোক, এভাবে লিখলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর এভাবে লিখতে গিয়ে কেউ যদি রুটটা বেশি দূর বাড়িয়ে দেয় তাহলে কিন্তু টোটালটা ভুল হয়ে যাবে। সুতরাং এভাবে না লিখে আমি এভাবে লিখলাম। তো আমার এই অতিভুজ কত আসলো, a√2। এবার বুঝে দেখো, যদি এই কোণের আমি সাইন লিখি, সাইন থিটা ইকুয়াল টু,
সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কি, এ, অতিভুজ কত পেলাম আমরা এক্ষুনি, এ রুট টু। এই থিটার ভ্যালু কিন্তু 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি তোমরা নিজেরাই জানবে, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটো বাহু সমান, অর্থাৎ এই কোণ দুটি কি হবে, সমান। সমান দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, কারণ এই কোণটি একাই 90, তাহলে বাকি দুটো কোণের যোগফল 90 হলে প্রত্যেকে কত, 45 ডিগ্রি। তার মানে সাইন থিটার জায়গায় আসলে সাইন কত ডিগ্রি আমার, এটা সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু, এখানে এ আর এ যদি কাটি তাহলে 1 বাই কত আসলো, রুট টু। তাহলে আমরা বুঝলাম সাইন 40 ডিগ্রির ভ্যালু কি, 45 ডিগ্রির ভ্যালু কত আসলো, 1 বাই রুট টু। এই ছবি থেকে দেখো, যদি তোমরা কজ বা ট্যানের কথাই ধরো, ট্যান 45 ডিগ্রি বা ট্যান থিটা, আগে বলি ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কত কত আমার এ, আর ভূমি কত আমার, সেটাও এ। এবার ট্যান থিটাই, থিটার মান তো মূলত কত, 45 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু, এ আর এ কাটলে 1 থাকে, ইকুয়াল টু 1। দেখাচ্ছি তোমাদের চার্টে ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, তোমরা নিজেরাও চেক করে নাও। এই যে ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1। তো এবার বুঝলে তো যে মানগুলো জ্যামিতিক উপায়ে বের করা হয়েছে, এবং সেই মানগুলো ফিক্সড, অর্থাৎ ধ্রুবক, কনস্ট্যান্ট, তাই সেই মানগুলোকে চার্টে লেখা হয়েছে। এবার চার্টটা আমরা নিজেরা প্রিপেয়ার করব কি করে, এটা কোনো মানে আলাদা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ নয়, প্রিপেয়ার করার জন্য একটা টেকনিক আছে। কি টেকনিক আমি তোমাদের শেখাচ্ছি। আমি একটা এখানে চার্ট বানিয়ে নিচ্ছি। ধরো প্রথমটা সাইনের ঘর, তারপরে ধরো কজ, সাইন কজ এর পর কি লিখি আমরা, ট্যান, ট্যানের পরে আসে কি, কসেক, কসেকের পরে আসবে কে, সেক, সেকের পরে আসবে কে, কট। এই সকল যে কোণানুপাত আছে তার প্রত্যেকের ওই 5টি আদর্শ কোণের ডিগ্রি আমরা লিখলে কত ভ্যালু আসবে আমরা সেটা শিখতে যাচ্ছি। কি করে বের করব নিজেরা। এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরের কোণটা যেটা আছে সেটা আছে, তোমরা দেখো 30 ডিগ্রি আছে, আমিও লিখছি 30 ডিগ্রি। তারপরে আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তারপরে আছে 60 ডিগ্রি, তারপরে আছে কত, 90 ডিগ্রি। চার্টে দেখো এই কটা 5টি আদর্শ কোণ আছে। তো এই চার্টটা নিজেরা প্রিপেয়ার করতে পারবে। কেমন করে পারবে, এখানে 5টি আদর্শ কোণ আছে, 5টি আদর্শ কোণের জন্য তোমরা 5টি সংখ্যা 0 থেকে লেখো। 0, তারপরে কে 1, তারপরে কে 2, তারপরে কে 3, তারপরে কে আসে 4। দেখো 5টি সংখ্যা আছে, 4 মানে 4টি না, এখানে 5টি হয়েছে, গুনে দেখো। যে সংখ্যাটি দিয়ে শেষ করলাম আমরা সেটা দিয়ে সবাইকে ভাগ করো। কি দিয়ে আমরা শেষ করলাম, ফিনিশিং করলাম, 4 দিয়ে। 4 দিয়ে যদি প্রথমটাকে ভাগ করি, পরেরটাকেও যদি ভাগ করি, তারপরেরটাকেও ভাগ করলাম, তারপরেও ভাগ করলাম, তারপরেও ভাগ করলাম, এই ভাগফলটা কত আসে, 0/4 মানে 0 আসে। 1/4 1/4ই আসে। আর 2/4 মানে 1/2 আসে, এটাকে 1/2 লিখতেই হবে। আর এটা তো ভাগ যায় না, 3 কত আসে 4, আর এখানে 4 দিয়ে 4কে কাটলে কত থাকে 1। তাহলে কটা স্টেপ হলো, প্রথমে সংখ্যা লিখলাম, তারপরে লাস্ট 4 দিয়ে ভাগ করলাম, দুটো স্টেপ, সেই ভাগফলটাই লিখলাম। এটা থার্ড স্টেপে এসে কি করব, প্রত্যেকের আমি স্কোয়ার রুট করব। প্রত্যেকের স্কোয়ার রুট যদি করি কি ফল পাচ্ছি, এই ফলগুলো এনে তোমরা সাইনের ঘরে বসাও। 0-র স্কোয়ার রুট মানে কত হবে, 0 হবে। 1/4 এর স্কোয়ার রুট কত হবে, এই ঘরে বসাবে, পর পর বসিয়ে যাও, 1/2। আর 1/2 এর স্কোয়ার রুট, 1 এর স্কোয়ার রুট তো 1, 2 এর তো হচ্ছে না, তাই আমরা এই ফলটা এখানে কি লিখবো, 1/√2। আর এটার স্কোয়ার রুট করলে এই 3 এর হয় না, 4 এর 2 হয়, তাহলে উপরে থাকছে কি √3, নিচে কি চলে আসছে 2। তাহলে এটাকে আমরা এনে এখানে বসালাম। আর 1 এর স্কোয়ার রুট কিন্তু 1। এবার তোমরা চার্টে দেখো, এবার উপরের কথাগুলো ভুলে যাও, চার্টে দেখো এই চার্টের এই ভ্যালুগুলো মিলে গেছে।
পরেরগুলো কি করে বানাবো? আবার কি এতগুলো ভাগ? না, এটা মনে রাখার জন্য পদ্ধতি, এটা কিন্তু কোনো সাইন্টিফিক বা ব্যাকগ্রাউন্ড নেই। আমরা চারটা এইভাবে বানাতে পারবো নিজেরা। তোমরা কিন্তু নিজেরা বন্ধু বান্ধব কম্পিটিশনে খাতায় নিজে নিজে প্র্যাকটিস করবে, যে দেখি তো আমি বানাতে পারি কিনা। আমি টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট, আমরা সাইনের ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার কজ লেখার সময় কি করবে? সাইনের লাস্ট ভ্যালুটাকে এনে কজের ঘরে বসিয়ে দাও, কজের 1 নম্বরে বসবে। তারপরে সাইনের সেকেন্ড ভ্যালুটা এনে এখানে সেকেন্ডের ঘরে বসিয়ে দাও, √3/2। পরেরটা তাহলে কোথায় বসবে? এটা এখানেই বসবে। তাহলে এটা এসে কোথায় বসবে? তার পরের ঘরে 1 বাই কত হবে তাহলে? 2। আর এই জিরোটা কোথায় গিয়ে বসবে? লাস্টে বসবে। অর্থাৎ আমি ক্রস এখান থেকে ক্রস করে 1-এ আনলাম, পরেরটা আনলাম 2-তে, তারপরেরটা এখানে 3-তে, তারপরেরটা 4-এ, তারপরেরটা গেল 5-এ। সাইন আর কস পেয়ে গেলাম। ট্যান মানে কি? ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা। তোমরা হয়তো শিখে থাকবে, কারণ এই জায়গাটা আমি বিশেষ আলোচনা করিনি। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তার মানে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটার ভ্যালু পাচ্ছি। তাহলে তোমরা এখানে ভেবে দেখো যে এই হলো সাইন 0 ডিগ্রির বেলা, এই হলো সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, আর এই হলো কজ 0 ডিগ্রির ভ্যালু 1। এই কথাটির, এই চার্টের মানে কিন্তু কজ 0 ডিগ্রির ভ্যালু 1, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0। তাই এটাকে 0/1, এটাকে যদি ভাগ চিহ্ন ভাবো, 0/1 মানে কত হয়? 0। 0কে 1 দিয়ে ডিভাইড করলে কত হবে? 0ই হবে। এইবার এটাকে যদি তোমরা ভাগ চিহ্ন ভাবো যে 1/2 ডিভাইডেড বাই √3/2, তাহলে এই 2 আর 2 কেটে গিয়ে 1/√3 থাকে। তাহলে এখানে ফল কত পাচ্ছি? 1/√3। এবার 45 ডিগ্রি আসি, এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই, একই জিনিস কাটাকাটি করলে কত থাকবে? 1। তাহলে ট্যান 45 ডিগ্রি, এই যে ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত পেলাম? 1। এখানে যদি ভাগ করি, নিচে 2 আর 2 কাটবে, এই 2 আর এই 2 যদি কেটে যায়, এটা ভাগ ভেবে নাও, তাহলে ট্যান 60 ডিগ্রির ভ্যালু 2 কেটে গেছে, কি থাকে? √3। আর 1কে যদি 0 দিয়ে ডিভাইড করি, 1কে 0 দিয়ে ডিভাইড করলে তাকে সংজ্ঞায়িত করা যায় না, তাকে আনডিফাইন্ড বলে বা অসংজ্ঞাত বলে। তোমাদের বইয়ে বাংলায় অসংজ্ঞাত আছে, আর ইংরেজিতে বলতে গেলে আনডিফাইন্ড, তাই শর্টে ইউডি লিখলাম। এইগুলো সাইন, কজ, ট্যান, এই বিভিন্ন ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার যদি কেউ জিজ্ঞেস করে সাইন 60 ডিগ্রির ভ্যালু, ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত? এই যে ট্যান আর এই যে 60 ডিগ্রি বরাবর চলে আসো, ভ্যালু কত? √3। এইবার কসেকটা তোমরা কি করে বের করবে? কসেক বের করার নিয়ম হচ্ছে, একটা একটা করে স্টেপ মাথায় রাখবে। কিন্তু কসেক বের করার সময় আমরা করবো কি? এই যে সাইনের লাস্ট, না, সাইনকে যদি আমরা উল্টিয়ে লিখি, 1/, লিখি, তাহলেই তো কসেক হয়। আমি কথাটা বলে দিই, তোমরা নিশ্চয়ই জানবে যে কসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। অর্থাৎ সাইন থিটার যা ভ্যালু হবে সেই ভ্যালুটাকে উল্টিয়ে দাও, 1/, করো। তো সাইন 0 ডিগ্রির ভ্যালু যদি 0 হয়, তাহলে 1/0 মানে কি? অসংজ্ঞাত। অর্থাৎ এই যে সাইন 0 ডিগ্রি যদি 0 হয়, কসেকের বেলা 1/0, 1/0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তাকে ডিফাইন করা যায় না। তাহলে আমরা কি বলবো? সেটাকে বলবো অসংজ্ঞাত। তো অসংজ্ঞাতকে আমি শর্টলি কি লিখেছি? ইউডি। এইবার এটাকে যদি উল্টিয়ে দিই, 1/2 মানে উল্টে গেলে কত হবে? 2। আর এটাকে যদি উল্টিয়ে দিই, 1/√2, উল্টালে কি হবে? √2। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই এইভাবে, তাহলে কি হবে? 2/√3। আর 1কে যদি 1/1 লিখি, তাহলে ভ্যালু কি হবে? ঘুরে ফিরে কি হবে? 1ই হবে। তাহলে কি পেলাম? কসেক পেলাম। কাকে উল্টিয়ে? সাইনকে উল্টিয়ে। এবার সেক, কাকে উল্টালে সেক পাওয়া যায়? কজের রেসিপ্রোকাল বা অনন্যককে বলা হয় কি? সেক। অনন্যক মানে 1/cos এর ভ্যালু। যেমন করে সাইন থেকে আমি কসেক বের করলাম, কস থেকে আমি সেক বের করতে পারবো। কিন্তু আর একটা টেকনিক আছে। কি টেকনিক? সেকের ভ্যালু বের করার সময় কসেকের লাস্ট ভ্যালুটাকে এনে ফার্স্ট বসিয়ে দাও, এই পরেরটাকে এনে এখানে বসাও, তারপরেরটা এখানে বসলো, তারপরে 2 এসে কোথায় বসলো? এখানে। আর ইউডি এসে বসলো কোথায়? এখানে। তাহলে পরপর মনে রাখবে আমি কি কি বললাম। কট কি করে বের করব? কট হচ্ছে ট্যানের রেসিপ্রোকাল বা অনন্যক। অর্থাৎ ট্যান যা থাকবে 1/tan করলে আমরা কট পাবো। তো 1/tan আমরা করব কি করে? 1/0। আর এটাকে 1/, মানে উল্টিয়ে দিলে পাবো। কিন্তু আরও একটা বুদ্ধি কি আছে, এই যে ট্যানের যে এই যে লাস্ট ভ্যালুটাকে যদি এনে এখানে বসাও, তাহলেও মিলে যাবে। ট্যানের লাস্ট এসে ফার্স্ট, কটের ফার্স্টে বসলো, ট্যানের সেকেন্ড লাস্ট এসে কটের সেকেন্ড ভ্যালুতে বসলো, ট্যানের মিডিলেরটা এসে মিডিলেই বসলো কটের বেলা, আর 1/√3 এখানে গিয়ে বসলো, আর এই জিরোটা গিয়ে এখানে বসলো। আশা করি ভ্যালুগুলো বের করা বুঝলে।
স্টেপগুলো ভালো করে একটু রিপিট করে দেখে নেবে এবং নিজেরা খাতায় না দেখে প্র্যাকটিস করবে, তারপরে দেখবে ভ্যালু পুটিংয়ের এই মান বসানো অঙ্কগুলো তোমাদের কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে মুখস্থ করার বুদ্ধি, কতটা আমার খুব জরুরি মুখস্থ করতে হবে। দেখো আমি একটু টেকনিক বলে দিচ্ছি, ভালো করে শুনবে। মূল কথা হচ্ছে এই চার্ট না, এই চার্ট থেকে বলি, এখান থেকে বলি, এখান থেকে বললে হয়তো তোমাদের সুবিধা হবে বুঝতে। প্রথম কথা হচ্ছে তোমরা কিন্তু সাইন আর কজের এই 30 আর 60 দেখবে উল্টানো আছে। কিরকম উল্টানো? সাইন 30 যেটা আছে সেটা গিয়ে কস 60-তে বসে গেছে। দেখো একই জিনিস, তাহলে 30 আর 60-কে আগে মাথায় ঢোকাও। কিরকম মাথায় ঢোকাবে? সাইন 30 যা হবে কস 60-তে তাই হবে, আবার সাইন 60-তে যা হবে সেটাই আবার এসে দেখো এখানে কস 30-তে বসে গেছে। মানে এরা ক্রস কানেক্টেড, এইরকম ক্রস কানেক্টেড। তাহলে 30 60 এখনই মুখস্থ হয়ে গেল। কি কি ভ্যালু? প্রথমটা হচ্ছে সাইন 30 হাফ, আর পরেরটা হচ্ছে √3/2। এই দুটো কথা শুধু মনে রাখবে, তারপরে উল্টিয়ে দেবে। এবার চলে আসি 45 ডিগ্রি বেলা। সাইন আর কজের 45 একই ভ্যালু, এবং সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে 1/√2। একটাই ভ্যালু 1/√2। তিনটা কিন্তু মুখস্থ হয়ে গেল। এবার চলে আসি আমি যে 0 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রির গল্পটা কি। 0 আর 90-র মধ্যে একটা বিষয় আছে। বিষয়টা কি? এই 0 আর 90-র কথাটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবি। 0 আর 90-র মধ্যে দুটো ভ্যালু আছে, আইদার ভ্যালুটা 0 হবে, অর ভ্যালুটা 1 হবে। 0 আর 1 কার কার? সাইন 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এবং কজ 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই চারটা কোণানুপাতের ভ্যালু কিন্তু দুটো ভ্যালুতেই সীমাবদ্ধ। কি কি? 0 আর 1-এর মধ্যে। তো প্রথমটা তোমরা মনে রাখবে, সাইন 0 মানে 0। সাইন 0 যদি 0 হয় তাহলে এই 0টা সাইন 0-তে বসে গেল। তাহলে বাদ কি থাকলো? বাদ থাকলো আমার সাইন 90 ডিগ্রি। সাইন 90 থাকলে বাকিটা হবে কত? 1। এই দেখো এখানে 1 বসে আছে। তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে প্রথমটা সাইন 0 ডিগ্রি যদি 0 হয়, মানে এটা মনে রাখবে, একটা মুখস্থ রাখবে, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তাহলে সাইন 90 দুটো ভ্যালুর মধ্যে ঘোরাঘুরি করে। কোন দুটো ভ্যালু? ভ্যালু দুটো হচ্ছে 1 আর 0 আর 1-এর মধ্যে। তাহলে সাইন 0 ডিগ্রি তো 0 মুখস্থ আমাদের, তাহলে সাইন 90টা আমি জানবো যে এটা 1। কজের বেলা উল্টোটা লিখবে, সাইন 0 যা তার উল্টোটা, অর্থাৎ উল্টো বলতে আর একটাই তো বাকি, কত? 1। তাহলে এখানে এসে কে বসবে? 0। দেখো দুটো লাইন সাইন আর কজ মুখস্থ হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেল? আমি বলবো কসেক আর সেক কোনোদিন মুখস্থ রাখবে না। সাইনের আর কজের যা ভ্যালু মনে থাকবে সেটাকে উল্টিয়ে লিখবে। সাইনকে উল্টালে কসেক হয়, আর কসকে উল্টালে সেক হয়। এই দুটো লাইন কিন্তু মুখস্থ রাখবে না। যখন তোমার দরকার পড়বে সাইনকে মনে মনে একটুখানি রিমেম্বার করে নিয়ে তাকে উল্টিয়ে লিখবে। যেমন সাইন 30 ডিগ্রি যেহেতু হাফ, তাহলে কসেক 30 ডিগ্রি কি হবে? হাফের উল্টো কি? 2। এইভাবে উল্টিয়ে নেবে। এটা ছেড়ে দাও। ট্যান আর কটের মধ্যে একটা জিনিস চিন্তা করবে। প্রথম কথা, এবার দেখো এই যে ট্যান আর কট নিয়ে আমার ভাবছি। ট্যানের 45 ডিগ্রির ভ্যালু 1, এই যে দেখো 45 ডিগ্রির ভ্যালু 1, কটেরও 45 ডিগ্রি 1। এটা এখনই তোমাদের মুখস্থ হয়ে গেল। এদের 0 আর 90 ডিগ্রি খুব বেশি লাগে না। ট্যানের 0 আর 90 ডিগ্রি খুব বেশি লাগে না, ওটা পরে ভাববে। আপাতত বাকি দুটাতে চলে আসো। দেখো ট্যান 30 ডিগ্রিতে যে ভ্যালু আর 60 ডিগ্রিতে যে ভ্যালু, এই দুটো ভ্যালু এখানে উল্টানো অবস্থায় আছে। অর্থাৎ কি না, এর যে 60 ডিগ্রি ট্যানের সেটা এসে কট 30-তে বসেছে, আর ট্যান 30-র ভ্যালুটা এসে কোথায় বসেছে? কট 60-তে। তো মনে রাখবো কি করে? ট্যান 30 আর 60 এর মধ্যে দুটো ভ্যালু, একটা 1/√3, একটা √3। তোমরা নিশ্চয়ই জানো 1/√3 ছোট, √3 বড়। এই ছোটটা ছোট ডিগ্রিতে বসাও ট্যান 30-তে, আর √3টা বড় ডিগ্রিতে বসাও ট্যান 60-তে। তো এই দুটো তো মুখস্থ হয়ে গেল। তাহলে কটের বেলা কি করব? এই দুটোকে উল্টিয়ে দেব। এই যে মোটামুটি একটা চিত্র আমি করে দিলাম, এটাকে একটু প্র্যাকটিস করবে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। বন্ধু বান্ধবদের মধ্যে কম্পিটিশনে লিখবে কে কত তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পারে। এটা যদি একবার মনে রাখতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে তো এক দুটো অঙ্ক শুরু করা উচিত। তো তোমাদের যেহেতু অঙ্কের ভিডিও একটু বড় হবে, ধৈর্য নিয়ে দেখবে। তো এবার আমরা চলে আসি যে এখানে এক্সারসাইজ 23.2-তে যে প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক। অবশ্যই আমি এগুলো করে দেবো, যেহেতু ভ্যালু শিখলে 5-এর 1 দিয়ে শুরু করলে একটু মনটা ভালো লাগবে। তা কি করে করব? 5-এর 1 মানে হালকা দিয়ে আস্তে আস্তে তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। 5-এর 1 কি আছে এখানে লিখছি।
5 রোমান 1। আমি অঙ্ক বোঝাতে কতগুলো টেকনিক্যাল জায়গা বলবো, সেগুলো কিন্তু মাথায় রাখবে। শুধু অঙ্ক করলে তো হয় না, টেকনিকগুলো কতগুলো মনে রাখতে হবে। আগে লিখি, এখানেও একটি কথা বলবো। তো প্রথম আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে আছে প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। আমি বই থেকে একটু মিলিয়ে নিই। সাইন স্কোয়ার 45 মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এই যে আমি মিলালাম, তোমরা কোশ্চেন লিখে অবশ্যই তুমি যতই পণ্ডিত হও আর একবার মিলিয়ে নেবে। মিলাতে গিয়ে কি দেখবে, এই সাইনগুলো অনেকে ভুল লেখে, হয়ে যায় এটা। আর হচ্ছে স্কোয়ার আসে কিনা বা কিউব আসে কিনা এটা ভুল লেখে। এবার তুমি ভ্যালুটা আপাতত শুরুতে চার্ট দেখে দেখে বসাবে। তো আমি ভ্যালুগুলো আমার মুখস্থ আছে জন্য আমি একবারে বলে দিচ্ছি। সাইন 45 হচ্ছে 1/√2। তার মাথায় একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারগুলো চেক করবে, ভুলবে না। মাইনাস কসেক 60 ডিগ্রি। দেখো সাইন 60 ডিগ্রির ভ্যালু ছিল √3/2, তাহলে কসেক 60 ডিগ্রি কি হবে 2/√3। যে কথাটা আমি বলেছিলাম কসেক সেককে মুখস্থ রাখার দরকার নেই, সাইনেরটা মনে রাখবে, সেটাকে উল্টিয়ে দেবে, দিলাম। প্লাস সেক 30, তাহলে কস 30তে চলে আসি। কস 30 হচ্ছে সাইন 60-র ভ্যালুটাই কস 30, তাহলে কস 30 কি হবে √3/2। একই ভ্যালু, সাইন 60 যা কস 30 তাই, ক্রস করে তখন যে বোঝালাম। তাহলে এটাও কি হবে √3/2 না হয় কি হবে 2/√3, যেহেতু এটা সেক আছে, তার কি লিখবো হোল স্কয়ার। এবার এখানে একটা মজার জিনিস দেখো, যে এটাকে এই 2/√3 হোল স্কয়ার করার দরকার নেই, কারণ একই জিনিস আছে মাইনাস, একই জিনিস আছে কি প্লাস, আমরা এখানেই কেটে দিতে পারি। পারলে এখানে কি পড়ে থাকলো 1/√2 হোল স্কয়ার। 1 এর স্কোয়ার তো 1ই হয়, √2 স্কোয়ার কি হয় এটা মাথায় রাখবে, √2 আর স্কোয়ার। তোমরা করণীয় শিখে থাকবে, স্কোয়ার আর রুট পরস্পরকে ক্যান্সেল করে, অর্থাৎ স্কোয়ার আর রুট একে অপরের অপোজিট। তাহলে রুটের স্কোয়ার মানে কেটে যায়, কেটে গেলে কাটবে না, আমি মনে মনে বলছি বা মনে রাখবে। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে কি থাকবে 2, বাস এটাই হলো উত্তর। তো এইভাবে মান নির্ণয়ের অঙ্কগুলোকে এভাবে করতে হয়। তো আমি যেমন 5-এর 1 ধরিয়ে দিলাম, তোমরা 1 থেকে শুরু করে অ্যাটলিস্ট রোমান 4 পর্যন্ত নিজেরা ভুল ক্যালকুলেশন ছাড়াই করতে পারবে, ও নির্ভুলভাবে করতে পারবে। কিন্তু রোমান 5 থেকে একটু সহযোগিতা দরকার হয়, যদিও খুব ইজি, কিন্তু অনেকে ক্যালকুলেশন ভুল করে। এবারে আমরা 1 নম্বর অঙ্কটাকে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি। কি বলা আছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। একটা মই রাখা আছে, মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে জানালার মধ্যে ঠেকানো আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের জানলাটি ভূমি বা মাটি থেকে কত উপরে অবস্থিত। এর জন্য অবশ্যই চিত্র লাগবে। কোণ কত 60 ডিগ্রি, মইয়ের দৈর্ঘ্য কত 2√3 মিটার, আর তাহলে জানালাটি মাটি থেকে কত উঁচুতে আছে সেটা হলো কোশ্চেন। তাহলে এটা কত নম্বর অঙ্ক 1 নম্বর অঙ্ক। এগুলো চিত্র লাগবে। আর এই অঙ্কটা যদি তোমরা এখন বুঝে থাকো তাহলে দেখবে তোমাদের ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারে হাইটস অ্যান্ড ডিস্টেন্স বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু এই অঙ্কগুলো আছে। আবার ঠিক এই রকম কনসেপ্টই তোমাদের ওখানে কাজে লাগবে। ধরো এটা হলো আমাদের বাড়ির জানালা, তো এই জানালার গায়ে মইটি ঠেকানো আছে, আর একটু উঁচুতে করতে হবে, ওদের কথা যেরকম মাপ দিয়েছে সেই হিসাবে আরো উঁচুতে করতে হবে। এই হলো বাড়ির জানালা, আর মইটি এইভাবে জানালার গায়ে ঠেকানো আছে। এই হলো মইয়ের একটু দাগ দিলাম, এত ডিজাইন করার কিছু নেই, শুধু সরলেখা আঁকালেই হবে। তো এই মইটির উচ্চতা কত 2, মানে মইয়ের দৈর্ঘ্য কত 2√3 মিটার। এই ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে মইটি আছে 60 ডিগ্রি। এই কথাগুলো লিখতে হবে। আমি জানালাটা ধরলাম এ বিন্দুতে আছে, আর সেই বরাবর লম্বভাবে মাটির পয়েন্টটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখানে এতটা মোটা করতে হবে তার কোনো মানে নেই, তোমরা এমনি একটি সরলরেখা করেও করতে পারো। তো এখানে হালকা করে চিত্রে বলে বর্ণনা দিতে হবে। চিত্রে এবি, সংক্ষেপে এবি মাটি বা ভূমি থেকে, ওরা ভূমি বলছে ভূমি লিখি, ভূমি থেকে জানালার
উচ্চতা, যেটা আমার বের করতে হবে। আর এসি হচ্ছে কি, যে মই আছে তার দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য ইকুয়াল টু কত, 2√3 মিটার। এইভাবে লিখবে। বিসি লেখার কোনো দরকার নেই, যেটুকু আমার দরকার, যেটা চেয়েছে সেটা লিখবো, আর যেটা দেওয়া আছে সেটা লিখবো, আর কোনটা লিখবো। কোন এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এ সি আর বি 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই। এবার একটা টেকনিক বলবো, যেটা তোমাদের কিন্তু ওই লাস্ট চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিস্টেন্সে গিয়ে লাগবে। কি করবে তোমরা, প্রশ্নে কিন্তু দেখবে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বাহুর মান দেওয়া আছে, আরেকটি মান বের করতে বলেছে। এখানে দেখো আমাদের অতিভুজ দেওয়া আছে, এই লম্বটাকে বের করতে বলছে, লম্বটা বের করতে বলছে। তো এই দুটার মধ্যে ত্রিভুজের যে কোণানুপাত তোমরা শিখেছো, কোন কোণানুপাতকে বোঝায়, সাইনকে বোঝায়। কারণ সাইন ইকুয়াল টু কি ছিল, লম্ব বাই অতিভুজ। আমি যদি কস ব্যবহার করি, সেখানে ভূমি বাই অতিভুজ আছে। আমার তো ভূমির কোনো প্রশ্নই নেই, ভূমি দেওয়াও নেই, জিজ্ঞাসাও করেনি। তা আমার দেওয়া আছে অতিভুজ, চেয়েছে লম্ব, তাহলে কোনটা অ্যাপ্লাই করব, সাইন। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন 60 ডিগ্রি, যে ডিগ্রিটা আছে সেটাই লিখব। লম্ব কি, এবি, বাই অতিভুজ কি, এসি। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, চার্ট বা তোমাদের যা শেখালাম, সাইন 60 ডিগ্রি হচ্ছে কি, সাইন 30 হাফ, কিন্তু 60 কি, √3/2 ইকুয়াল টু এবির মান কত জানি না, সেটাই বের করব। এসির মান কত, এই যে এসির মান 2√3। এবার চলে আসো ক্যালকুলেশন কিরকম, এখানে 2 গুণ সম্পর্ক আছে, নিচে নিচে কাটতে পারি। তাহলে এই এবি আর এখানে 1 আছে, এবি ইন্টু 1 মানে এবি ইকুয়াল টু √3, আর √3 মান কত হয়, √3 ইন্টু √3 মানে √3 স্কোয়ার, মানে কত 3। অ্যাকচুয়ালি এত স্কোয়ার লিখতে হবে না, একবারে লিখে দেবে কত, এবি 3। তাহলে এবিটা কি ছিল, ভূমি থেকে জানালার উচ্চতা ছিল কত, আসলে আমাদের 3। তাহলে 3 মানে এটা আমরা লিখব। অতএব উত্তরটা একটু ভাষায় লিখবে, ভূমি থেকে জানালার উচ্চতা ইকুয়াল টু 3 নয়, 3 কি ছিল, মিটার। অঙ্কটা মিটারে দেওয়া আছে, বাস এটা লিখে একদম হাইট অ্যান্ড ডিস্টেন্সের শুরুর অঙ্কগুলো সেম এভাবে করতে হবে। তাহলে 1, 2, 3, 4 এগুলো ট্রাই করবে। যেটাকে কঠিন মনে হবে আমার এই ভিডিওর কমেন্টে যদি তোমরা দাও, তাহলে আমার সেখান থেকে শুরু করতে সুবিধা হবে। কারণ আজকে এই যে মান বের করা, মান মুখস্থ রাখা, এইসব করতে একটু সময় লেগে গেল। পরের দিন থেকে আমি অ্যাটলিস্ট 5-এর 5 আর ওইদিকে 3, 4 দিয়ে স্টার্ট করব। যতটা পারা যায় পরের দুটো ভিডিওতে এটা শেষ করব। যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, সেটা করা খুবই জরুরি। আর যদি ভালো না লাগে, আমার ভিডিওগুলো দেখতে থাকো, তারপরে দেখবে তোমাদের আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। ভালো না লাগলে ধীরে ধীরে ভালো লাগবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।